ভরতপুরে কুয়ো নদীতে কিশোরের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মোড়। বন্ধুর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। কুয়ো নদীতে কিশোরের রহস্য মৃত্যু, ভরতপুরে গ্রেপ্তার দুই বন্ধু। দোলের দিন কুয়ো নদীতে স্নান করতে নেমে গিয়ে ইন্দ্র চক্রবর্তী বয়স 17 বছর নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম প্রিয়ব্রত মজুমদার ও অনুপম ভট্টাচার্য। বৃহস্পতিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। ঘটনার সকালে আলুগ্রামের মামার বাড়িতে থাকা ইন্দ্র ও তার দুই বন্ধু প্রিয়ব্রত ও অনুপমের সঙ্গে কুয়ো নদীর ধোপঘাট এলাকায় স্নান করতে যায়। দুপুরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গেলে জানা যায় ইন্দ্র জলে তলিয়ে গিয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাকি দুই বন্ধু অসুস্থ বোধ করায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ ও পুলিশের পদক্ষেপ। মৃত ইন্দ্রর মামা জয়ন্ত ভট্টাচার্যের অভিযোগ, এটি সাধারণ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত খুন। তার দাবি, দুই বন্ধু ইন্দ্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। ইন্দ্র তলিয়ে গেলেও বন্ধুরা পরিবারকে খবর না দিয়ে নদীর পাড়ে চুপচাপ বসেছিল। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিতে তাদের আচরণ অত্যন্ত সন্দেহজনক। ইন্দ্র হুগলির মধুবাটির বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই আলু গ্রামে মামার বাড়িতে থাকতো। সে ভরতপুরের একটি বেসরকারি ITI কলেজে পড়তো। খুনের মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছিল। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ দুই বন্ধুকে গ্রেপ্তার করে। সরকারি আইনজীবী জানিয়েছেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ ধৃতদের 10 দিনের হেফাজত চেয়েছিলেন, তবে আদালত 5 দিনের হেফাজত মঞ্জুর করেছেন। ঘটনার পেছনে কোনো পুরনো শত্রুতা ছিল নাকি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ। তাতে বাদ দরজাটা, ওদের মেন দরজাটা খুলে গেল, দিয়ে দেখছি গেটে তালা। তারপরে যখন আমার বাড়ির লোক গিয়ে পৌঁছায়, দেখছি ওদের বাড়ির লোক বসে আছে। আমি ডাকতে গেছি পাড়ার লোককে, জিজ্ঞেস করলে আপনারা পাবেন। খবর পাওয়ার সাথে সাথে তখন আমি চাইনি কারো সন্তান মরুক। আর ওরা আমাকে না ডেকে ওরা আমার আগে খবর পেয়ে ওরা সেখানে পৌঁছে গিয়েছে, গিয়ে নাটক করছিল কান্দার। আর আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম ইন্দ্র চক্রবর্তী। কত বয়স? বয়স 17 বছর। আপনার নাম? 5 মাস। আমার নাম তন্দ্রা চক্রবর্তী। তারপর আপনি কি করলেন? দিয়ে আমার বাড়ির লোক ছুটেছে, আর আমার ছেলে যে আমাদের দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমার আর একটা যেটুতো বাড়ির সামনে যেই গিয়ে শুনেছি ওকে আমার ছেলেকেই পাওয়া যাচ্ছে না, ওরা সব ড্যাঙায় আছে। তখন আমি ওইখানেই অজ্ঞান হয়ে যাই। তারপরে দেখি আমাকে বাড়ির লোকে তুলিয়ে নিয়েছে। আমি বাড়িতে নদীর ধার পৌঁছাতে পারিনি। ততক্ষণে আমার ভাইরা বাঁচাবে বলে মোটর সাইকেলে চাপিয়ে আমার ছেলেকে নিয়ে হসপিটাল, থানা এইসব হয়েছে। দিয়ে পোস্টমর্টম করি সন্ধ্যেবেলায় আমার ছেলে আমার কাছে, আমাকে একবার খালি দেখতে দিয়ে সব শেষ গো, সব শেষ গো। এখন আপনি কি চাইছেন? আমি বিচার চাই। আমার ছেলেকে যারা স্কুল থেকে আচ্ছা আমি মানলাম আমার ছেলে যদি মৃত্যুই থাকতো, অনেকে বলছে তোমার ছেলে তাহলে স্কুলেই মরতো দুর্ঘটনাতে, আমি মানতাম। ওরা স্কুল থেকে কেন ডাকলো? ওরা স্কুল থেকে আমার ছেলেকে কেন ডাকলো? আপনার ছেলেকে আপনি কি বলতেছেন ওরাই মেরেছে? হ্যাঁ, ওরাই মেরেছে। ডুবেনি, জলে ডুবেনি? ওরাই মেরেছে। আর আমার ছেলে মদ খায় না, আপনারা যেতে পারেন, গোটা গ্রামকে জানাতে পারেন আমার ছেলে গায়ে মদের গন্ধ পাওয়া গিয়েছে। আমার ছেলে মদ খায় কিনা আপনারা গোটা গ্রামকে, আপনার রিপোর্টার আপনাকে এই খোঁজ নেন। মায়ের কথা বিশ্বাস করতে হবে না, হ্যাঁ খায় কিনা। আর যে প্রথম মদ খাইয়ে দিয়েছে কোনো কারণে, হয়তো ওরা মদ খায়, ওরা মাতাল, আপনারা জানতে পারবেন। আমাদের গ্রামকে জিজ্ঞাসা করুন, ওরা মাতাল। কিন্তু আমার ছেলে মদ খায় না, জোর করে মনে হয় মদ খাইয়ে দিলেও সেও তো অটোমেটিক অজ্ঞান হয়ে যাবে, যার কোনো দিন অভ্যাস নেই ওসব খাওয়ার। আমি বিচার চাই। ছেলে স্কুল গিয়েছিল, আমি ICDS-এ কাজ করি, আমি বাবার বাড়িতে থাকি। ICDS-এ কাজ করার দরুন আমার ছেলের হুগলি জেলা বাড়ি মধুবাটি, ওর বাবা কোম্পানির কাজ করে মহারাষ্ট্রে। আমার ছেলের জন্মও মহারাষ্ট্রে, আমিও মহারাষ্ট্রেই থাকতাম। করোনা হওয়ার পর থেকে আমি বাবার বাড়িতে থাকি, তারপর চাকরির অ্যাপ্লাই করি। চাকরি পাওয়ার জন্য আমি এখানে থেকে যাই বাবার বাড়িতে। দিয়ে আমার ছেলেও এখানেই পড়াশোনা করে মামার বাড়িতে। আমার বাবা যারা আমার ছেলেকে মেরেছে তাদের সঙ্গে আমার বাবাদের বিষয় সম্পত্তি নিয়ে 20-25 বছর ধরে অশান্তি। তখন আমার ছেলের জন্ম হয়নি, আমি ছোট। আমারই আজ বর্তমান 33 বছর বয়স। আমারা মা ছেলেতে 16 বছরে ছোট বড়। আমার মাধ্যমিক দেওয়ার পরই আমার বিয়ে হয়ে গিয়েছিল। আপনার ছেলেকে কীভাবে মারা হয়েছে? আমার ছেলে স্কুল চলে গিয়েছিল। আমার ছেলে 2025-এ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ডিভিশন ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে।
আমার ছেলে এই ভরতপুর ITI সরকারি কলেজেও পড়ে, ভরতপুরে কম্পিউটারেও আমার ছেলে কম্পিউটার করে। এই কোর্স শেষ হলো 1 বছরে, এখনও রেজাল্ট পাইনি আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে রেজাল্ট ভালো করেছে, স্কলারশিপের টাকাও এখনও হাতে পাইনি, ফোনের টাকাও এখনও পাওয়া হলো না ওর। আমার ছেলে স্কুল গিয়েছিল, আমাদের বাড়ির মানে আপনার ছেলে অনুষ্ঠান। কিভাবে মারা গেল? আপনি আমার ছেলে ছেলেকে- কি ঘটনা ঘটেছিল? আমার ছেলে স্কুল গিয়েছিল, দিয়ে স্কুল থেকে আমি তখন সেন্টারে, ওর মামি মানে আমি আমার বাবার বাড়িতে এক সংসারেই থাকি। আমার বাবার বাড়ির সঙ্গে আমার এত ভালোই সম্পর্ক, আমার দাদা বৌদিও আছে। আমার বৌদি, আমি সেন্টার আসার আগেই তো স্কুলে চলে যাই, 11টায় তো সেন্টার ছুটি হয়। আমার বৌদি রান্না করে খাবার দেয়। আমার ছেলে বড় হয়ে গেছে, চান ড্রেস নিজেই করতে পারে, মামি খেতে দেয়, খেয়ে স্কুল যায়। সেই দিনও ওর মামি ঘুগনি মুড়ি মিষ্টি দিয়েছে, খেয়ে স্কুল গিয়েছে আমার ছেলে। তারপরে স্কুল থেকে ফোন করে ডেকেছে, সেটা আমরা জানতাম না, স্কুল থেকে যে ফোন করে আমার ছেলেকে ডেকেছে কে ডেকেছে ফোন করে? ওই ছেলেগুলো। মানে যারা ওর সঙ্গে ছিল? হ্যাঁ, ওই যারা- রিজু যারা- আর অর্ক, ওদের ভালো নাম জানি না আমি, ডাক নাম জানি রিজু আর অর্ক। তারপর হ্যাঁ, তারপর ওই ফোন করে যে ডেকেছে ওটা স্কুলের স্যারেরা আমার ছেলে মারা গিয়েছে আমাকে দেখতে এসে আমাকে জানিয়েছে। আর হ্যাঁ, আমার ছেলে বাড়ি এসে স্কুল ড্রেস ব্যাগ ফেলে রেখে ঘরে, মানে আমাদের 3টে বাড়ি, আমার ছেলে যে ঘরে থাকে সেখানে আমিও থাকি, কিন্তু রান্না বান্না আমাদের অন্য বাড়িতে হয়। হ্যাঁ, দিয়ে যে ঘরে ও থাকে সেই ঘরে ব্যাগ রেখে স্কুল ড্রেস ছেড়ে হাফ প্যান্ট নীল রঙের আর হাফ এইটুকু গেঞ্জি ছাই ছাই রঙের পরে আমার কাছে গেল। আমাদের বাড়িতে তার আগের দিন অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, দিয়ে আমি অনুষ্ঠানের পরের দিনে বাড়িতে আরও লোক ছিল, রান্না করছিলাম আমি, দিয়ে আমার হাতে ফোন। আর এই বাড়িতে কেউ না থাকলে তালা দেওয়া থাকে, 2-3টে বাড়ি বললাম তো আমাদের, চাবি দিতে এসেছিলো আমাকে। আমি বলছি এই তুই স্কুল গিয়েছিলিস চলে এলি? তা আমাকে ছেলে বললো না যে ওরা আমাকে ফোন করে ডেকেছে, শুধু বললো রিজু দাদার সঙ্গে আমি যাচ্ছি। হ্যাঁ, তা কোথায় যাচ্ছিস রে? যাস না, আমি এ কথাই বললাম। সবাই বলছে ফোনে টাকা ঢুকেছে, যাবি একবার পাপুদার দোকান যা, চেক করে আয়গা। মা আমি বিকালে যাব, তুমি রান্না করো, আমি এসে খাবো বলে আমার হাতে ফোন। আচ্ছা, আমার ছেলে বাধ্য, কিন্তু ইয়ং ছেলে, 5টার একটা কোথাও যাব বলে ঠিক করলে বন্ধু বান্ধবের সঙ্গে, সেই বলে আমি আটকালাম, বললাম, শুনলো না, চলে গেল রিজু দাদার সঙ্গে। তারপরে ধোয়াঘাট থেকে ফোন আসে, ধোয়াঘাটে গ্রামটাতে এই বৌদিদের মানে আমার জেঠুদের যজমান, মানে আমার জেঠুরা পুজো করে আর কি, যেহেতু ব্রাহ্মণ, সবার কাছে ব্রাহ্মণের নাম্বার থাকে। দিয়ে একজনারা ফোন করেছে যে ওগো তোমরা তাড়াতাড়ি এসো, ওরা যে আমার ছেলে ডুবে গিয়েছে তলায় পড়ে আছে, তখন ওরা জানতো নাকি, অত জানি না, বলছে কান্দির ছেলে, কারণ ওদের আলুগ্রাম বাড়ি হলে ওরা কান্দিতে থাকে, সেহেতু কান্দির ছেলে বলেছে। দিয়ে কান্দির ছেলেবেলা ডুবে গেল। তা আমি তখন দৌড়ে যেই শুনেছি রিজু দাদা, তার মানে আমি ওদের বাড়ি আর 20 বছর যাই না, আমি ছুটেছি, আমি তো মা, আমি ছুটেছি, কারো ছেলে মরে যাক আমি যাই না, ওদের বাড়ি গিয়ে আমি যাই না, কিন্তু আমি গিয়ে দরজা ধাক্কাচ্ছি, ওই মেজু বৌদি গো, ওর মা আছে, যে ছেলেটা মেরেছে তার মা মেজু বৌদি হয়, মেজু বৌদি গো দরজা খোলো গো, রিজু অর্ক ইন্দ্র নদী গিয়েছে, ফোন এসছে গো, কে ডুবে গিয়েছে জানি না গো, চলো গো। বারবার ধাক্কাতে পাড়া প্রতিবেশী সবাই বেরিয়ে পড়েছে, তুমি অমনি করি দরজা ধাক্কাচ্ছ কেন গো, ওদের বাড়ি জানে সবাই যে ওদের সাথে আমাদের যাওয়া আসা নাই।